হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার বাসায় বানানো লেমন কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আজকে বানিয়েছি লেমন পাউন্ড কেক। তো রেসিপিটি শুরু করছি। কেকটি বানানোর পূর্বেই আমি যে মোল্ডটাতে কেকটা সেট করব, সেটি আগে রেডি করে নিচ্ছি। এজন্য মোল্ডটায় প্রথমে আমি আধা চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। তবে আমি তেল দিয়ে আজকে কেকটা বানাচ্ছি। এরপর এতে আমি সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি কেকটা আটা দিয়ে বানাচ্ছি। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে বাসায় সবসময় আটা থাকে, আটা দিয়েও বানানো যায়। তো আমি পুরো মোল্ডের গায়ে আটাটা লাগিয়ে নিলাম। এখানে আপনার ইচ্ছে করলে বেকিং পেপার বা নরমাল কাগজ দিয়েও কিন্তু তেল ব্রাশ করে সেট করে নিতে পারেন। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ২ টি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর যদি ফ্রিজের হয় অবশ্যই ১৫-২০ মিনিট আগে বের করে রাখবেন। এরপর এতে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আপনারা গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি সহজলভ্য জিনিস দিয়ে কেকটা তৈরি করছি। কেকটাকে তেলের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এবার এতে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি এই ৩ টি উপকরণ খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা বিটারটাও ব্যবহার করতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়েও হয়ে যায়। তারপরে এবার আমি শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আটা। আমি আজকে এখানে আটা ব্যবহার করেছি। সাধারণত কিন্তু কেক ময়দা দিয়ে বানাতে হয়। তবে এই কেকটি আপনি আটা দিয়েও বানাতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা পাউডার মিল্কটা যদি ব্যবহার না করেন তবে তরল দুধ ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ১ চিমটি পরিমাণ লবণটাই ব্যবহার করেছি, কারণ লেমন কেকটায় একটু লবণ দিলে খেতে ভালো লাগে। তো আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। অন্যান্য কেক বানাতে কিন্তু আমি একবারের জায়গায় দুবার করে এই উপকরণটা চেলে নিই। তো এই লেমন কেকে আমার একবার চেলে নিয়েছি, এতে হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লেমন কেকের মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে লেমন জুস। আর এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ লেমন জুস ব্যবহার করেছি। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এটি আমি হ্যান্ড উইস্ক দিয়েই করছি। আর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ব্যাটারটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এতে সামান্য পরিমাণ গ্রিন কালার ব্যবহার করেছি লেমন কেকের লেমন কালারটা আসার জন্য। এটি অপশনাল, আপনি ইচ্ছে করে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি লেমন জেস্ট। এখানে আমি একটি লেবুর অনেকটা অংশই দিচ্ছি। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন লেবুর সাদা খোসাটা না যায়। তাহলে কিন্তু তেতো ভাব এসে যাবে। তো আমি এই লেমন জেস্টটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার মোল্ডে ঢালার পালা। তো আমি মোল্ডটা নিয়ে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালার পর এবার কেকের মোল্ডটা একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস না থাকে। এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে ১০ মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে এবার কেকটা বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা আমি এবার একটি ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটি আমি একটি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এবার এটিকে আমি ২৫ মিনিটের জন্য বেক করে নিয়েছি। ২০ থেকে ২৫ মিনিট বেক করলেই কিন্তু কেকটা হয়ে যাবে। তো আমি একটু চেক করে নিচ্ছি আমার কেকটা কাঁচা আছে কিনা। একটি স্টিক দিয়ে আমি দেখছি। দেখলাম যে এটি ক্লিন বের হয়েছে। মানে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি। কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর কেকটা কিন্তু অনেক সফটও হয়েছে। তো এভাবেই কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব সহজভাবে লেমন পাউন্ড কেক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।